জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে একটা মডেস্ট ইনক্রিজ। অন্যান্য দেশের তুলনায় সেই বৃদ্ধিটা নিতান্তই ভেরি মডেস্ট। আপনার 100 টাকা থেকে 115 টাকা ডিজেলের মূল্য, তার মানে 15% বৃদ্ধি পেয়েছে। তো এটির মূল্যের উপর এটির যে অভিঘাত, সেটা একটা ওয়ান টাইম স্পাইক। হ্যাঁ, এটার স্পাইরাল হবে না। তাতে কোনো দ্রব্যের মূল্য এরকম পরিমাণে যদি আপনারা বলেন যে অমুক বাজারে এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধিটাকে এটা সাপোর্ট করে না। আপনি নিজেই হিসাব করে দেখেন যে 15% ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে একটা ট্রাকে কতটা ডিম আসে। মনে করেন যে খামারটা খাদিমনগরে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে সিলেট শহরে যদি একটা পিক আপ এসে যায়, আপনার ডিম যায়, তাহলে কত হাজার ডিম যায়। তাহলে আপনি নিজেই হিসাব করে দেখেন যে প্রতি ডজনের উপর সেই মূল্যের অভিঘাতটু মানে বৃদ্ধির অভিঘাত কতটুকু। স্পেকুলেশন কিন্তু এই মূল্য বৃদ্ধির জন্য একটা খারাপ রকম প্রভাবক। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে আমার গণমাধ্যমের ভাই বোনদের, যে এই যে স্পেকুলেটিভ যে একটা ইনক্রিজ ইনফ্লেশন, এইটা যেন না হয়। এটার দায়িত্ব আপনারা আমার সবার। আমি অনুমান করে করে জিনিসের দাম বাড়বে করে বাড়িয়ে দিলাম, এটা কোনো কথা না। আর এইভাবে যদি বৃদ্ধি হয়ও কেউ পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করে, এটা মানে এটা করে সে সফল হবে না। কারণ বাজার তো বাজারের মতো করেই চলে। এটা যদি কেউ করার চেষ্টা করে, মার্কেট ম্যানিপুলেট করার চেষ্টা করে, এটা তার জন্য সুখকর হবে না। আর যারা তদারকি সংস্থা, তারাও চায় না কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে। তো এরকম পরিস্থিতির জন্য আমাদের না যেতে হয়, সেটাই কাম্য। সরকারি মালিকানাধীন যেগুলি মিল ফ্যাক্টরি, প্রায় সবগুলি লোকসানি প্রতিষ্ঠান। সেইগুলির জায়গায় হয়তো তখন আজকে থেকে 50-60 বছর আগে যে বিষয়ের উপর একটা ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হয়েছে, ওই বিষয়ে ওইটি হয়তো আর এখন ফিজিবল না, কারণ সেই ফ্যাক্টরির বয়সই হয়ে গেছে 60-70 বছর। সেই সমস্ত জায়গায় আমরা ব্যক্তি খাতের বিনিয়োগকারীদের ডেকে অন্য মিল ফ্যাক্টরি করে যাতে তারা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারেন, সেই জন্য তাদের কাছে প্রস্তাব চাচ্ছি। তো এটা একটা মানে বড় পরিকল্পনার অধীনে সরকার মালিকানাধীন যতগুলি ফ্যাক্টরি আছে, তার প্রত্যেকটি যেন আগামী দিনে চালু হয়, সেখানে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং সেগুলি থেকে রাজস্ব আহরণ হয়, সেটির ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ।